আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের এবং এমবিএ প্রিলিমিনারির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। তো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিইপি চার্ট বা ব্রেক ইভেন চার্ট কীভাবে আঁকতে হয় সেটা আমি আজকে তোমাদের দেখাবো। এই ক্লাসটি যদিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীদের জন্য, কিন্তু এই ব্রেক ইভেন পয়েন্ট চার্টটা সব স্টুডেন্ট বিবিএ এমবিএ সকল স্টুডেন্টদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমি ব্রেক ইভেন চার্ট কীভাবে আঁকতে হয় সেটা দেখাবো এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2015 সালে এই সংক্রান্ত একটি ম্যাথ আসছিল, সেই ম্যাথটি আজকে আমি তোমাদের সলভ করে দেখাবো। এবং এই ব্রেক ইভেন চার্ট বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছে তাদেরও এই চার্টটি আঁকতে হয়। প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ে এই চার্ট থেকে ম্যাথ আসে। তো আশা করি সব ক্লাসের স্টুডেন্টরাই এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমরা প্রথমেই একটি এক্সাম্পল সলভ করব। সেই এক্সাম্পলে বলা আছে, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড ড্র এ বিইপি চার্ট ফ্রম দ্য ফলোয়িং ডাটা। নিম্নের তথ্য থেকে একটি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে আমাদের এবং একটা ব্রেক ইভেন পয়েন্ট চার্ট আঁকতে হবে। তো এখানে আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে, এখানে আমাদের বলা আছে সেলস 1 লক্ষ ইউনিট 20 টাকা করে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 10 টাকা, আর অ্যানুয়াল ফিক্সড কস্ট হচ্ছে 80,000 টাকা। এ হচ্ছে আমাদের প্রদত্ত ইনফরমেশন। এই ইনফরমেশন থেকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব এবং ব্রেক ইভেন পয়েন্টটা আমরা একটি গ্রাফে এঁকে দেখাবো। তো আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবা আশা করি। তো চলো আমরা এখন প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট বের করি। তো তোমরা সবাই ব্রেক ইভেন পয়েন্টের সূত্র জানো, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো ফিক্সড কস্ট আমাদের অঙ্কে দেওয়া আছে কত, আমাদের ফিক্সড কস্ট দেওয়া আছে 80,000 টাকা, আর সেল প্রাইস পার ইউনিট হচ্ছে 20 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 10 টাকা। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আসবে 8,000 ইউনিটস, অর্থাৎ 8,000 ইউনিট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে 8,000 ইউনিট পণ্য বিক্রয় করলে আমাদের কি খরচটা উঠে আসবে বা চালান উঠে আসবে। এখন এই ব্রেক ইভেন পয়েন্টটাকে আমরা টাকায় বের করব। ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করার সূত্র হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ইন্টু সেল প্রাইস পার ইউনিট। তো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হচ্ছে কত, 8,000 ইউনিট। এই 8,000 ইউনিটের সাথে যদি আমরা সেল প্রাইস পার ইউনিট গুণ করি, তো 8,000 ইউনিটের সাথে যদি আমরা পণ্যের বিক্রয় মূল্য গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকায় পেয়ে যাব। অর্থাৎ 1,60,000 টাকা আমরা যদি বিক্রয় করি তাহলে আমাদের খরচটা উঠে আসবে, অর্থাৎ আমাদের কোনো লাভ বা লস হবে না। তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা এবং ইউনিট নির্ণয় করে নিয়েছি। তো ব্রেক ইভেন পয়েন্ট টাকা হচ্ছে আমাদের 1,60,000 টাকা, আর ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হচ্ছে আমাদের 8,000 ইউনিট। অর্থাৎ 8,000 ইউনিট বা 1,60,000 টাকা বিক্রয় করলে আমাদের কোনো লাভ বা লস হবে না, অর্থাৎ আমাদের চালানটা উঠে আসবে বা আমাদের ব্যয়টা উঠে আসবে। এবার এটাকে আমরা কিভাবে একটি ব্রেক ইভেন পয়েন্ট চার্টে পরিণত করব। তো চলো আমরা দেখে আসি। প্রথমে আমরা ও এক্স এক্সিস নিব, সেখানে আমরা একটা দাগ দিব, আবার একটা ও ওয়াই এক্সিস নিব। এই যে ও ওয়াই এক্সিস এবং ও এক্স এক্সিসে আমরা এখানে দেখাবো যে ইউনিটগুলো, আর ও ওয়াই এক্সিসে আমরা দেখাবো টাকা। এখন দেখো আমাদের ইউনিট হচ্ছে কত, 8,000, আর টাকা হচ্ছে কত, 1,60,000। তার মানে আমাদের এমনভাবে নিতে হবে এখানে যেহেতু 8,000 ইউনিটও থাকে এবং 1,60,000 টাকাও এখানে থাকে। তো আমরা ইউনিটের করে এখানে প্রথমে 0 থেকে 2, 4, 6 করে নিয়েছি। এখানে আমরা লিখে দিয়েছি 3টা শূন্য, অর্থাৎ 3টা শূন্য এখানে কমন আছে। 2,000, 4,000, 6,000, 8,000, 10,000, 12,000 এইভাবে আমরা নিয়ে নিয়েছি। এটা আমাদের সুবিধা মতো আমরা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা পরিবর্তন করতে পারো, কোনো সমস্যা নাই। গ্রাফের মেজারমেন্টে যেটুকু আসবে সেটুকুই আমরা দাগগুলো দিলে হয়ে যাবে। এবার এখানে আমরা 1,60,000, 1,60,000-এর মধ্যে এখানে আমরা লিখেছি ইন 1000, তার মানে এখানে 50,000, 1 লক্ষ 150, মানে 150,000 মানে 1.5 লক্ষ, আর এখানে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে 2.5 লক্ষ টাকা। এখন আমরা এখানে প্রথমে কি আঁকবো, ফিক্সড কস্ট। কি আঁকতে হবে প্রথমে, ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 80,000 টাকা। তোমরা দেখো একটু, এই যে 80,000 টাকা, এই 80,000 টাকা আমরা কিভাবে আঁকবো। আমাদের এখানে হচ্ছে এই যে 50,000, 1 লক্ষ, তার মানে প্রতিটা ঘরে ছোট ছোট যে আমাদের এখানে আমরা ছক দেখতে পাচ্ছি, আমি একটু তোমাদের জুম করে দেখাই। এই যে
এখানে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে তাহলে কত করে 10,000 করে, যেমন এই যে 50, 60, 70, 80, 90, 100, তার মানে এখানে 10,000 করে। তাহলে 10,000 করে যদি হয় তাহলে এখানে আমরা দাগটা কোথায় দেবো দেখো একটু, আমি আবার একটু তোমাদের জুম করি। তাহলে এই দেখো 50-এর এক গড় উপরে হচ্ছে 60, 70, 80, তার মানে এই 80,000 হচ্ছে এখানে। এই যে এখানে 50-এর 3 গড় উপরে হচ্ছে এখানে 30,000 আসবে আরও, তার মানে 80,000-এর দাগ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফিক্সড কস্ট 80,000 টাকা। এরপর আমরা ব্রেক ইভেন পয়েন্ট এঁকে নিব। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 8,000 ইউনিট, 1,60,000 টাকা। তার মানে 1,60,000 কোথায় আছে, এই যে 1,50,000-এর এক গড় উপরে, যেহেতু এখানে প্রত্যেকটা গড়ের মান 10,000, তাহলে এখানে আমরা 1,60,000 কোথায় 8,000 ইউনিট থেকে, এই যে 8,000 ইউনিট থেকে 1,60,000 যেখানে ক্রস করে, এটাই হচ্ছে মূলত ব্রেক ইভেন পয়েন্ট। এখানে এবার আমরা এই যে ফিক্সড কস্টের জয়েন্ট থেকে আমরা একটা রেখা টানবো, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। কোথা থেকে টানবো, ফিক্সড কস্টের জয়েন্ট থেকে। এরপর এবার শূন্য থেকে এবার আমরা ব্রেক ইভেন পয়েন্টের উপর দিয়ে একটা রেখা টানবো, এটা হচ্ছে সেলস, এটা হচ্ছে কি রেখা, সেলসের রেখা। এই দুটা রেখা যেখানে সেট করেছে এই অংশটুকু, এই জায়গাটুকুকে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্ট, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। কীভাবে হলো দেখো, এই যে ব্রেক ইভেন পয়েন্টের আগ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ ভেরিয়েবল কস্টের বা টোটাল কস্টের রেখা বলা যায়। এই যে এখান থেকে এই অংশটুকু ভেরিয়েবল কস্ট, আবার এখান থেকে এই অংশটুকু ফিক্সড কস্ট, তার মানে এটা টোটাল কস্টের রেখাও বলা যায়। তো টোটাল কস্টের রেখাটা দেখো সেলসের রেখার উপরে আছে, কোথায়, ব্রেক ইভেন পয়েন্টের আগে, এই যে এই অংশটুকুতে, তার মানে এটা হচ্ছে লস এরিয়া। আবার এই অংশটুকুতে সেলসের রেখাটা কি কস্টের উপরে, তার মানে এখানে কি আছে, আমরা লাভে আছি, তার মানে এটা হচ্ছে প্রফিট এরিয়া। এবার আমরা এখানে একটু মার্কিং করে দিতে পারি, এটা হচ্ছে প্রফিট এরিয়া আর এটা হচ্ছে লস এরিয়া। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট চার্ট হয়ে গেল। তো আশা করি তোমরা খুব সহজে ব্রেক ইভেন পয়েন্ট চার্টটা আঁকতে পারবা। এবার আমরা একটা এনইউর কোয়েশ্চেন দেখাবো, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2015 সালে আসছিল। এই প্রশ্নটা একটু ভিন্নভাবে তারা দিয়েছে। এখানে আমাদের বলা আছে কস্ট ডিটেল অফ এ কোম্পানি আর গিভেন বিলো। এখানে ডিটেলস দেওয়া আছে সেলস, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফিক্সড ফ্যাক্টর ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড, ফিক্সড সেলিং এক্সপেন্স, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে। আমাদের বলছে কম্পিউট দ্য ব্রেক ইভেন সেলস অ্যান্ড শো ইটস গ্রাফিক্যালি। আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা গ্রাফিক্যালি দেখাতে বলছে। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য কিছু সাপোর্টিং ওয়ার্কিংস করে নিব। প্রথমে আমরা বের করব ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কত, এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে ভেরিয়েবল কস্ট, ডিরেক্ট লেবার ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স হচ্ছে ভেরিয়েবল কস্ট। তার মানে এখানে 4টা ভেরিয়েবল কস্ট আমরা পেলাম, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। এই 4টা যোগ করলে আমরা পাবো ভেরিয়েবল কস্ট 6,80,000 টাকা। এখন আমরা ফিক্সড কস্টটা বের করব। ফিক্সড কস্টের সূত্র হচ্ছে এখানে যে ফিক্সড কস্টগুলো আছে, যেমন ফিক্সড ফ্যাক্টর ওভারহেড, ফিক্সড সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা ফিক্সডে যাবে। এই 3টা ফিক্সড এক্সপেন্স আমরা যোগ করব, তাহলে টোটাল ফিক্সড এক্সপেন্স পেয়ে গেলাম 3,60,000 টাকা। এবার ব্রেক ইভেন পয়েন্ট যেহেতু এখানে পার ইউনিট দেওয়া নাই, তো ইউনিটে বের করা যাবে না, এখানে আমাদের টোটাল টাকায় বের করতে হবে। তো টাকায় বের করার জন্য আমাদের পিবি রেশিও বের করতে হবে। পিবি রেশিও সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস ইন্টু 100। তো কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে বের করব, আমরা যদি এই সেলসের 12 লাখ টাকা থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলে কন্ট্রিবিউশন পেয়ে যাব। আর সেলস তো 12 লাখ, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পিবি রেশিও আসছে 43.33%। তাহলে আমরা আবার ব্রেক ইভেন পয়েন্ট বের করার সূত্র হচ্ছে এফসি ডিভাইড বাই পিবি রেশিও, যদি আমরা সরাসরি টাকায় বের করতে চাই। তাহলে এফসি কত আছে আমাদের, এফসি আছে 3,60,000 টাকা। 3,60,000 টাকা হচ্ছে এফসি। আর পিবি রেশিও কত, 43.33%। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই দিই, 3,60,000-কে দশমিকে যদি আমরা লিখি 0.4333 ভাগ করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট চলে আসে 8,30,833 টাকা। 8,30,833 টাকা। এবার এই ব্রেক ইভেন পয়েন্টটাকে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। তো চলো আমরা এখানে চলে যাই। তো এখানে গ্রাফটা আমরা কিন্তু একটু ভিন্নভাবে দেখাবো, কারণ এখানে আমাদের পার ইউনিটটা দেওয়া নাই, যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত আমরা জানি না, তাই আমরা এখানে গ্রাফিক্যাল চার্টটা একটু ভিন্নভাবে দেখাবো। তো কিভাবে দেখাবো তা একটু দেখে আসি। আমরা আগে যে কাজটা করেছি সেটা এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা এখানে প্রথমে 0 থেকে ও এক্স এক্সিসে আমরা কি করব, পার্সেন্টটা দেখাবো। তো
ও ওয়াই অ্যাক্সিসে আমরা এখানে কি দেখাবো, টাকাটা দেখাবো। তো এখানে পার্সেন্ট অফ সেলটা দেখাইছি, যেহেতু আমাদের ব্রেক ইভেন পয়েন্ট এখানে 43.33% আছে, তো এটা মাঝামাঝি রেখে আমরা একটু নিয়েছি 10%, 20%, 30%, 40%, 50, 60 এভাবে আমরা নিয়েছি। আর টাকাটা হচ্ছে কত আমাদের 8,30,000, এটাও আমরা মাঝামাঝি রেখে মেজারমেন্টটা নিব। তাহলে আমরা এখানে লিখছি লাখ, তার মানে এখানে হচ্ছে 2.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 7.5 লাখ, 10 লাখ, 12.5 লাখ টাকা। এবার আমরা যে কাজটা করব, প্রথমে কি ফিক্সড কস্টটা কেটে নিব। ফিক্সড কস্ট কত, 3,60,000 টাকা। এখন 3,60,000 টাকা এখান থেকে কিভাবে আমরা বের করব, তাহলে একটু তোমরা দেখো, আমি জুম করে একটু। এখানে যেহেতু আমরা দেখাইছি 2.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, তার মানে এখানে 2.5 লক্ষ টাকার গ্যাপ। তাহলে প্রতিটা ঘরে এখানে 50,000 করে আছে, তার মানে এখানে 2,50,000, 3 লাখ, 3,50,000, 4 লাখ, 4,50,000, 5 লাখ। তো এখান থেকে আমরা এভাবে 50,000 করে মেজারমেন্ট করে নিব। তো 50,000 করে মেজারমেন্ট করলে 3,60,000 কোথায় আসে দেখো, এই যে 2,50,000 যদি আমরা 1 গড় উপরে যাই তাহলে 3 লক্ষ, আর 3 লক্ষর উপরে যদি আমরা চলে যাই এখানে 3,50,000, এই 3,50,000 একটু উপরে হচ্ছে 3,60,000। তাহলে এখানে দেখো একটু উপরে, তো এখানে দেখো 3,50,000 এখানে হচ্ছে ফিক্সড কস্ট এই জায়গায়। এরপর আমরা এখান থেকে কি করব, টাকা 8,30,000 টাকা, ব্রেক ইভেন পয়েন্ট কত কাটবো, 8,30,000। 8,30,000 কোথায় দেখো, এতে 7,50,000 এক গরু উপরে হচ্ছে 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকার আরেক গরু উপরে গেলে আমাদের কত হবে, 8,50,000, কিন্তু আমাদের আছে 8,30,833। তাহলে এই দুই গড়ের মাঝামাঝির একটু উপরে আমাদের 8,30,333 টাকার 833 টাকার ঘরটা কাটতে হবে। আর এদিকে পার্সেন্টটা নিব আমরা, পার্সেন্টটা কোথায় নিব, পার্সেন্টটা হচ্ছে 43.33%। তাহলে 43.33% কোথায় দেখো, এখানে 40, এটা 50, তার মানে প্রতি গড়ের মান 2, তাহলে 40-এর 1 গড় বলে 42, 42-এর একটু বেশি যদি হয় তাহলে 43%। তাহলে এখানে দেখো 42-এর একটু বেশি হলে 43%। এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের মার্কিং। এবার এখানে আমরা প্রথমে ভেরিয়েবল কস্টের রেখাটা এখান থেকে টানবো, আর সেলসের রেখাটা আমরা টানবো এখান থেকে, এটা হচ্ছে সেলস। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা পেয়ে গেলাম। এইটুক হচ্ছে কি প্রফিট এরিয়া, আর এইটুক হচ্ছে কি লস এরিয়া। এভাবে আমরা যদি পার্সেন্টেজ থাকে, এভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা আঁকতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আমাদের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানাবা। ধন্যবাদ সবাইকে।